জন্য হাদিসে বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহর নবী বললেন, আমার যে উম্মত মাল্লাম ইয়ারহাম সগীরানা, যারা ছোট বাচ্চা তাদের প্রতি রহমে কথা বলে না, রহম করে না, দয়া করে না, ভালোবাসে না, ওয়া লাম ইউক্কির কাবীরানা, এবং তাদের বড়দেরকে সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতেই নয়। সে আমার কি নয়? উম্মতেই নয়। আল্লাহ রাসূল বলতেছেন, ও ভাইয়েরা, দয়া করা, মহব্বত করা, সম্মান করা কত গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহর নবী এই কাজ না করার কারণে বলতেছে সে আমার উম্মতি নয়। চিন্তা করে দেখেছেন একবার? কত গুরুত্বপূর্ণ একটি আমল, কত গুরুত্বপূর্ণ একটি কাজ আমরা করি না। ছোটদের প্রতি রহম করি না। ছোট বাচ্চা রাস্তায় খেলতেছে, কখনো চোখে পড়েছে, ছোটদেরকে আমরা কিরূপ আচরণ করি। আপনি নিজেরটা নিজে চিন্তা করেন। হাই, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ আমাকে বড় বানিয়েছেন, আল্লাহ আমাকে গাড়ি বাড়ি দিয়েছেন, আমি ছোটদেরকে দেখলে কিরকম আচরণ করি? নিজেরটা নিজে চিন্তা করেন। আর আমি বড় হয়েছি, আমি যুবক হয়েছি, আমার সামনে আমার দাদা রয়েছেন, বাবা রয়েছেন, বাবার সমবয়সী মানুষ রয়েছেন, আমি একটা সামান্য পদ পেয়েছি, সামান্য দলের দায়িত্ব পেয়েছি। আজকে আমি বড়দেরকে মানুষ মনে করি না, না পারি গাড়িটা তাদের গাদের উপর তুলে দিতে। আল্লাহর নবী বললেন, ফালাইসা মিন্না, ফালাইসা মিন্না, ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়, সে আমার উম্মত নয়, সে আমার উম্মত নয়। পৃথিবীর মধ্যে আপনি সম্পদ পেতে পারেন, ক্ষমতা পেতে পারেন, সাময়িকভাবে নিজের বাহাদুরিত্ব থাকতে পারে। আল্লাহর নবী বললেন, ফালাইসা মিন্না, সে আমার উম্মত হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য ছোটদেরকে দেখলে একটু সম্মান, ছোটদেরকে দেখলে একটু মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আল্লাহর নবী যখন বাচ্চাদের পাশ দিয়ে যাইতেন, মাররা আলা গিলমান ফাসাল্লামা আলাইহি, হাদিসের মধ্যে রয়েছেন আমার নবী ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে যখন যাইতেন তাদেরকে ডেকে ডেকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি দিতেন? সালাম দিতেন। বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর নবী খেলতেন, মহব্বত করতেন। কত মহব্বত বাচ্চার প্রতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে রয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, যখন সিজদা যাইতেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা ছিলেন, আল্লাহর নবীর ঘাড়ের উপর উঠে বসে থাকতেন। রাসূল নামাজ পড়তেছেন, এই বাচ্চারা এটা বুঝতেন না, আল্লাহর নবীর কাঁধের উপরে উঠে বলতেছেন, আমি ঘোড়া চালাচ্ছি। কি চালাচ্ছি? ঘোড়া। ঘোড়াকে রাসূল, আল্লাহর নবী সিজদা থেকে উঠতেন না যতক্ষণ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর কাঁধ মোবারক থেকে স্বেচ্ছায় নামতেন না। সুবহানাল্লাহ। যতক্ষণ নিজে ইচ্ছাকৃতভাবে নামতেন না, আল্লাহর নবী ধাক্কায় ফেলে দিতেন না। কি মহব্বত, কল্পনা করা যায় এটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, দৌড় দিয়ে মসজিদে নববীর মধ্যে আসতেছেন, ঢুকতেছেন, আল্লাহর নবী খুতবা বন্ধ করে দৌড় দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে কোলে তুলে নিয়েছেন। কি পরিমাণ মহব্বত, কল্পনা করা যায়? ও ভাইয়েরা, বাচ্চাদের প্রতি মহব্বত রাখতে হবে। আপনি বাচ্চাদের প্রতি যদি মহব্বত রাখতে না পারেন, তাহলে সুনিশ্চিত মনে রাখবেন, এই বাচ্চা কিয়ামত পর্যন্ত আপনাকে সম্মান করবে না, এই বাচ্চা আপনাকে মূল্যায়ন করবে না, এই বাচ্চা আপনাকে দেখলে সালাম দিবে না। যদি সন্তানদেরকে মহব্বত করতে পারেন, বাচ্চাদেরকে যদি মহব্বত করতে পারেন, এই বাচ্চা একদিন বড় হয়ে আপনাকে সম্মান করতে বাধ্য। আজকে আমাদের সমাজের মধ্যেই অধিকাংশ মুরব্বীরা সম্মান থেকে পিছনে চলে যাচ্ছে, সম্মান করতেছে না কেউ। কারণ হয়েছেন কি? আপনি বাচ্চাদেরকে মহব্বত করেন না। আপনি বাচ্চাদেরকে মহব্বত করুন। বাচ্চা পাশে এসেছে, মাথায় একটা হাতটা বুলাই দেন, বাবা কেমন আছো? ভালো আছো? তুমি কার ছেলে? তোমার আব্বুর নাম কি? প্রত্যেকদিন মসজিদে আসিও, মাশাআল্লাহ তোমাকে খুব সুন্দর লাগতেছে। যদি সুন্দর নাও লাগে, তুমি এভাবে করে আসলে তোমাকে একটু সুন্দর লাগে, এরকম করিও। এগুলো আমরা বলতে পারি না? আমরা বলি না। কি করি? যেন আসমান থেকে গজব নাজিল হচ্ছে। বাচ্চাদেরকে যখন দেখি এইরূপ আচরণ করি। রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ বাচ্চা সালাম দেয় নাই, বলি কে তুই খারাপ করে সালাম আনো দিলি? বলে না, ও বুড়ো তোর মুখে ঠাড়ার হচ্ছে না, তুহানো দিলে। তুই কি রসুল তুমি বড় গিয়ে হবে না? রসুল তো আগে সালাম দিই, তুহানো দিলে। তোমার কি হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অর্জন করুন, নিজের মধ্যে ফিট করার চেষ্টা করুন। দেখবেন যে আপনি যদি আপনার
জীবনে ফিট করতে পারেন, আপনার জীবন ধন্য হবে। সমাজে ফিট করতে পারলে সমাজ ধন্য হবে, রাষ্ট্রে ফিট করতে পারলে রাষ্ট্র ধন্য হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের ছোটদের প্রতি রহম, বড়দের প্রতি দয়া অবশ্যই থাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল খালকু ইয়ালুল্লাহ ফাহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানু ইলা ইয়ালিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে যত সৃষ্টি দেখতেছো সব সৃষ্টি আল্লাহ তাআলার পরিবারভুক্ত, সব কিছু আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। ফাহাব্বুল খালকি মান আহসানা ইয়ালিহি, যে এই সৃষ্টির সাথে ভালো আচরণ করবে সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। পৃথিবীর সৃষ্টি জগতের সাথে যে উত্তম ব্যবহার করবে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। এই জন্য আমরা সকলে এই কথা মনে রাখতে হবে, এই কথা মেনে নিতে হবে। শুধু মানুষ নয়, সকলের সাথে উত্তম আচরণ করতে হবে, সকল প্রাণীর সাথেও উত্তম আচরণ করতে হবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনারা শুনেছেন, অনেকবার শুনেছেন। রাসূল যাচ্ছেন, হরিণ জালের মধ্যে বেঁধে গিয়েছেন, আল্লাহর নবী হরিণের সাথে কি চমৎকার আচরণ করেছেন, আপনারা শুনেছেন না ঘটনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তম আচরণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই উত্তম আচরণগুলো আমি একজন মুমিন হিসাবে, আমি একজন মুসলমান হিসাবে আল্লাহর নবীর প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা আচরণ আমার জীবনে ফিট করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن غر كريم والفاجر خب لئيم। আল্লাহর নবী বলেন, মুমিন চিনার উপায় কি, মুমিন চিনার উপায় কি? তোমাদের সমাজের মধ্যে প্রকৃত মুমিন তোমরা তাকে বুঝবা যে গিররুন কারীমুন, যে দয়ালু, যার অন্তর নরম, যে দয়ালু, সে যে কি দয়ালু, যার অন্তরে মানুষের মহাব্বত রয়েছে, যার অন্তরে পশু পাখির মহাব্বত রয়েছে, যার অন্তরে সৃষ্টির মহাব্বত রয়েছে, যার অন্তরে শ্রমিকের মহাব্বত রয়েছে, যার অন্তরে চাকরের মহাব্বত রয়েছে, যার অন্তরে কর্মচারীর মহাব্বত রয়েছে, তোমরা মনে বুঝে নিবা সেই হয়েছে মুমিন। সে হয়েছে কি মুমিন। ওয়াল ফাজিরু, আর ফাজির ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, জাহান্নামের দারগা, তাকে বুঝে নিবা খাব্বুল লাঈমুন, যার মুখের ভাষা কর্কশ, মুখ দিয়ে শক্ত কথা বলে, খারাপ কথা বলে, কথায় কথায় গালি দেয়, বুঝে নিবা তিনি জাহান্নামী। তিনি কি জাহান্নামী, তিনি হচ্ছে ফাজির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও ভাইয়েরা, এখন আপনি চিন্তা করেন আপনার মুখের ভাষাটা কেমন। যদি মুখের ভাষা যদি মিষ্টি হয়ে থাকে, মানুষের সাথে ভালো আচরণ যদি করে থাকেন, তাহলে আপনি বুঝে নেবেন আপনি মুমিন, তাহলে আপনি বুঝে নেবেন আপনি কি মুমিন। আর যদি আপনার মুখের ভাষায় যদি কুকুর পর্যন্ত শান্তি পায় না, তাহলে বুঝে নেবেন আপনি মুমিন দাবি করেন, মাথায় টুপি টাপি পরে মাঝে মধ্যে মসজিদে আসতে পারেন, এটা সত্য, কিন্তু আপনি কি নয়, মুমিন নয়। আপনি কি নয়, মুমিন, আপনি ফাজির। মুখ দিয়ে বলতে কি আপনাদের ভয় লাগতেছে? সে কি নয়, বলেন না, কি নয়, মুমিন নয়। আপনারা বলতেছেন না কেন? হুজুর অনেক হক দুকুত ফেললে অনেক পরিমাণ সরি দিলে অনেক গান জর্গু কারা, ঠিক আছে, এটা বলতে চাচ্ছেন মনে হয় না? এটা আমার কথা না, কে বলতেছে? ওয়াল ফাজির, ফাজির খাব্বুল লাঈম, যিনি পাপিষ্ঠ তার মুখে কখনো নরম কথা আসতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখের ভাষাকে নরম করে দেখ, সকলে বলুন আমিন। গরিবদের প্রতি, দরিদ্রদের প্রতি, অসহায়দের প্রতি আল্লাহ আমাদের সকলের অন্তরে রহমত দান করুক, সকলে বলুন আমিন।